চাই কিছু করো, সাবধানে করো। আমার পেটে কিন্তু বাচ্চা। হ্যাঁ। দেখো, কয়েকদিন ধরে না আমার বমি আসতেছে, আর প্রচন্ড না মাথা ঘোরায়। মনে হইতেছে আমার, মনে হয় বাবু মনে হয় পেটে আসছে। বাবু, হ্যাঁ। শোনো, আমরা যখন বিয়ে করে হেলাইছি, ছোটটা যখন অ্যাক্সিডেন্টে মারা গেছে, সমস্যা নাই, আমাকে বংশের প্রতি পাইতে দাও, তাই না? ও সেটাই আমার তো মনে করো ভাবতেছি। আগের ঘরে আছে দুইটা পোলাপান, আর এই একটা, তিনজনের অসুবিধে কি? আর একটা কথা কি, তোমার শরীরের দিকে খেয়াল রেখো, কালকা ডাক্তারে বলে দিছি অনুযায়ী লাইন দিল নাকি। আমি একা কি কি অবস্থায় যাইতে পারো নাকি? তুমি আমার নিয়ে যাইবা? আর কথা, এখন তো 8-9টা বাজতেছে রাত, এখন মন চাইছে একটু। এখনই দরজার আটকে দিয়ে শোনো আসলে না, ভালো হয় না? বড়টার কাছে আমি যাই না, কারণ হচ্ছে তোমারে বিয়ে করার পর থেকে বুঝছো, ওর দিকে আমার চাহিদা নেই। এখন তুমি যদি হ্যাঁ, বুঝতে তো পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। তো এই দেখো, আমার শরীরে ভালো লাগতেছে না। আমি আজকে কিছু করতে পারবো না, অন্য দিন কিছু কইরো। এই যে তুমি একটাই বাহানা, হয়তো আমি চাইলে করে বাহানা। তুমি চাইলে বাহানা করে, এটা কেমন ধরনের কথাবার্তা বলছো? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে চাইবা, বাহানা করার কোনো অপশন আছে নাকি? শোনো, আমার শরীরটা ভালো না, ভালো থাকলে তা ভালো লাগতো না। আর মেয়েদের যে সময় বাচ্চা পেটে আসে, এই সময় শরীরটা অনেকটা খারাপ থাকে, তুমি বুঝো না? আমি যদি আবার ওই বড় জনের কাছে যাই, তুমি ফুইলা থাকো ঢোল ধরে। ভুলে তো থাকুমি, আমার হিংসা লাগে না বুঝি? না, আর হিংসা লাগে। এখন তো আমি চাই যে সবসময় তুমি আমাকে সময় দাও, শোনো। আমার কাছে কাছে থাকো। একটা বেরতেও আবার 5 দিন চাবো না, 5 দিন তোমার বিরত রাখো। হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি এর আগে একদিন বললা যে আচ্ছা ঠিক আছে, একটা বার তো 5 দিন চাবো না, আবার ঘন্টাখানি পরে এসে আবার আফতার করে বসে থাকো। আমি কি করবো যখন মাথা বেড়া ওঠে, এখন তো কিছু করার নাই, এখন তো তোমার ছাড়া কেন আছে, আমি তোর কাছে চাই না। হ্যাঁ বুঝছি তো, তুমি ছাড়াও আমার কেউ নাই, আমি ছাড়া তোমারও কেউ নাই। তাইলে কিন্তু না, যাই কিছু করো না কেন, এখন তো বাবু পেটে, সেই হিসাবে মনে করো তো, হিসাব করে আমি কোনো, তাহলে যাতে বাবুর কোনো ক্ষতি না হয়। তাহলে হয়ে যাক। এখনই এত তাড়াহুড়ো করলে হয়? কি মোর জ্বালা রে। একটু হাইসো, একটু ধীরে সুস্থে বসো, একটু গল্প গুজব করি, তারপরে না হয় ওই কাজটা করুন। এই মেয়ে মানুষ আমগো পুরুষে সবসময় রাম বোধাই বানায় দেয়। শোনো, 5টা মিনিটের ব্যাপার সহ্য করে পারবে না, আগে দিয়ে কত পাগল হয়ে 5 যেত। মিনিট আর 1 ঘন্টা নাইকা, সময় যতক্ষণ লাগবো নিও, তাতে তো আমার কোনো অসুবিধা নাইকা। কিন্তু কতদিন পরে আইসো, একটু গল্প করি, গজব করি, তারপরে না হয় এমনি সবসময় চোখের সামনে থাকো ঠিক আছে, কিন্তু দুজনে তো আর একত্রে তো সবসময় হইতে পারি না। আর তোমার বড় বউটা তো মনে করো যে অযথায় খ্যাট ক্যাচ ক্যাচ করে। না শোনো, এখন ওদিকে বড় বোর কাছে গেলে ও আবার আইবে দিবেছে না, হিংসা করে। এখন আজকে যত বাইল দিয়ে আয়া পড়ছি, আজকে মনে করো কাজটা করে বুঝছো, তোমার ঘরে রাত করে থাইকে কালকে বাজার টাজার করে আবার ওদিক যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা যেন মনে থাকে। আর থাকবো, টেনশন করো না। হ্যাঁ। তুই যে তোর ছোট বউ নিয়ে বারবার হোস, হ্যাঁ তোর লজ্জা শরম আছে? আমার ঘরে দেবো কেটা? আরেক পেটাই দেবে রে, হ্যাঁ? ওর তো পেট বানাই দিছস, আমার পেট তো আজ পর্যন্ত পারলি না বানাই দিতে। আর এটা লইতেও পারে, বাবা রে বাবা। এ নিজে মনে হয় কমই নেয়, একে একে 2টা হয়েছে তো, এখন যদি তো আমি একটা বানাবার পারি নাই, একটা বানাবার পারি নাই, ফুটাইতেছ তো ওম দেওয়া শুরু করছে। কি ব্যাপারটা গিয়ে আমি কথা কমে যায়? হ্যাঁ তুমি যে আমার কইলা তোমার শরীর ভালো না, আজকে আমার শরীরটা মেসমেস করতেছে, আজকে বউ থাকার না, আর অমনি ছোট বউ করে আর আইবো না, না। তুমি বড় না, তুমি একটু সহ্য করে নাও, ও ছোট না, ওর কাছে তো 2-1 দিন সময় দিন লাগবে। হ আমি তো কোথায়, তাইলে তুমি তো কই ভাই, তুমি খালি আজ করবা কেমনে পিড়া রাখলে হে গান না এই বিড়া। তুই যতক্ষণ আমার লগে থাকছো অতক্ষণই আমার লগে থাকবে আমার রুমে, চল। পরে 1 সপ্তাহের মতো কোনো ছুটি নেই, এটা মনে রাখিস। দুধ দুধ করিস কে লিখা বিড়া, হ্যাঁ? বিয়া করার সময় মনে আসছিল না, হ্যাঁ? মনে দেখ, আমি আসলো না? একটা কথা কই কি জানো, ওই এরকম প্রতিদিন ঝগড়াঝাটি একদম ভালো লাগে না। তুমি একবার আমার কাছে আয় করো। হ্যাঁ এ জামাই কি লগে তুমি ধরে করো। বেতে লই আইছিলি, শোনো। হ্যাঁ? তুমি মনে হয় নিয়ে আইছো।
নিয়ে আহি নাই ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার আনছে, বুঝছ তাই? তোরে ও আনছে। তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি ওরে নিয়ে পড়ে থাও। এই বিড়া কথা কম, তোর ছোট বউ লাগে যতক্ষণ থাকছ অতক্ষণ আমি থাকবো। লাও যাও। হ্যাঁ দেহ তো কারবারটা দইরা নিয়ে গেলে কি হইব? সুযোগ পাইলে বুড়া ঠিকই আমার কাছে আয়া করবে।